আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। নার্গিস মুজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এছাড়াও সকাল 8টা, 9টা এবং 10টায় পৃথক জামাত হবে, আর সর্বশেষ ঈদ জামাত হবে 10টা 45 মিনিটে। এদিকে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। এবারই প্রথম আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত হবে সকাল 8:30টায়। ধারণা করা হচ্ছে এটি হবে ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ফাহাদ, প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে, মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? লিমা, 29 দিন সিয়াম সাধনার পর আজকে মুসলিম উম্মার জন্য অত্যন্ত খুশির দিন। আজ ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কিন্তু 5টি ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। সকাল 7টা নাগাদ প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে প্রথম জামাতে অংশগ্রহণ করার জন্য ঢাকার আশেপাশের, ঢাকা শহর সবখানের মানুষজন, ছেলে, বৃদ্ধ, সব বয়সের মানুষ এই বায়তুল মোকাররমে উপস্থিত হয়েছেন এবং ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন। ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার পরপরই কিন্তু এখানে এখন চলছে দ্বিতীয় জামাত শুরু হয়ে গেছে। এই দ্বিতীয় জামাত সকাল 7:30টার সময় শুরু হয়েছে এবং তৃতীয় জামাত সকাল 8টায়, এরপরে 9টায়, এরপর 10টায় এবং 11:15টার সময় পঞ্চম জামাতের মধ্য দিয়ে শেষ হবে এখানকার 5টি জামাত। আপনি জানেন যে এই বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ছাড়াও এই জাতীয় ঈদগাহে প্রধান জামাতের আয়োজন করা হয়েছে। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা সেখানে সেই জামাতে অংশগ্রহণ করবেন। তো এখন একটি জামাত শেষ হয়েছে এবং পরবর্তী জামাতের জন্য সকল কার্যক্রম চলছে। লিমা, জানছিলাম ঈদুল ফিতরের জামাতের খবর। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। ঈদুল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। দেশবাসী ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের একটি দলের যারা কলকাতায় অবস্থান করে নাশকতার চেষ্টা করছে তারা সবাই অপরাধী। ঈদ কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তানজিদ সুমনের রিপোর্ট। ঈদের নামাজের মাধ্যমেই প্রকাশ ঘটে প্রকৃত ঈদ আনন্দ। এই উপলক্ষে রাজধানীতে সাজ সাজ রব, রং বেরঙের পতাকা শোভা পাচ্ছে রাজধানী সড়কে। ঈদের নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। এবার জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লির নামাজ পড়তে পারবেন। মহিলাদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা।
ইতোমধ্যে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে জাতীয় ঈদগাহ মাঠ। অপরাধী শনাক্তে থাকছে সোয়াটের বিশেষ দল, ডগ স্কোয়াড। আছে সিসি ক্যামেরার নজরদারি। ঈদগাহ মাঠ পরিদর্শন করে র্যাব ও ডিএমপি প্রধানরা জানান, নাশকতার ঝুঁকি না থাকলেও এ বিষয়ে সতর্ক আছে তাদের বাহিনী। নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। এই ঈদটি যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী এবার ঈদ নির্বিঘ্নে আমরা করতে সক্ষম হব। ফাঁকা ঢাকায় কোনো নাশকতা করার চেষ্টা করা হলে তা প্রতিরোধ করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কলকাতায় আওয়ামী লীগের নাম উল্লেখ করেছে, নাশকতার পরিকল্পনা করেছে। কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেনস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিই। এদিকে প্রথমবারের মতো ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ। এখান থেকে বের হবে মুঘল আমলের ঐতিহ্যবাহী আনন্দ র্যালি। ঈদ মিছিল ছিল আমাদের পুরাতন ঢাকা একসময় মোগলরা করতেন, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার রাতে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। বাচ্চু মোল্লা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানায়, বিএনপি ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এতে মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেয়। বাচ্চু ও মঞ্জুর সম্পর্কে চাচা ভাতিজা। হামলায় বাধা দেওয়ায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর উপর হামলা করে। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদ উল ফিতরকে ঘিরে বেশ চাঙ্গা দেশের অর্থনীতি। রোজার 25 দিনেই রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা প্রায় $300 কোটি। পরিবারের সদস্যকে ঈদকে আনন্দদায়ক করতে এবার প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় 35,730 কোটি টাকা। এই অর্থ গত বছরের তুলনায় 82% বেশি। দোকান মালিক সমিতির তথ্যানুসারে এবার রোজা শেষে ঈদ কেন্দ্রিক ব্যবসার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 1,70,000 কোটি টাকা। এর মধ্যে পোশাক কেনাকাটা হতে পারে প্রায় 37,400 কোটি। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুসারে এবার প্রায় 4 থেকে 5 কোটি মানুষের ঈদ যাত্রা চাঙ্গা করে তুলেছে পরিবহন ব্যবসা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।